যে ওখানে একটা গরু ডেলিভারি হয়ে গেছে, মানে বাচ্চা হয়েছে এই হাটে আসার পর। সেই গরুটা আজকে দেখাতে চলেছি, চলুন। যারা খামারি ভাই আছেন এবং ব্যাপারী ভাই ব্রাদার আছেন, যারা বকনা গরু বা মেয়ে গরু খুঁজেন, বাচ্চা মেয়ে গরু খুঁজেন, তারা অরণকুলা হাটে আসলে এই শেডটাতে আসবেন। এই শেডটাতে এখন বর্তমানে খুব কম সংখ্যক গরু আছে, অনেক গরু বিক্রি হয়ে গেছে, অনেক গরু চলে গেছে। খামারি ভাই ব্রাদার আছেন, খামার করতে চান, তারা আমার মনে হয় আপনারা বকনা গরু কিনবেন। বকনা গরু কেনার পর যখন গর্ভধারণ করবে, তারপরে 7-8 মাস বয়সে বিক্রি করে দিবেন, বাচ্চা হওয়ার আগে, তখন ভালো প্রফিট পাবেন। আর যারা ষাঁড় গরু খামার করতে চান, ষাঁড় গরুর খামার করতে হলে অবশ্যই আপনাদের অ্যামাউন্টটা একটু বাড়াবেন। 90 থেকে 1 লাখ টাকার ভেতরে যদি ষাঁড় গরু কেনেন আর ওই গরুটা যদি আপনি 6 থেকে 7 মাস পালেন, তাহলে ইনশাআল্লাহ ভালো প্রফিট পাবেন। এ কাকা, কাকা নমস্কার। মোষ খুলে গেছে, নাম বাদ দেবো। বেশি টাকা লাগে তো, তাই না? এই মোষটা খুলে গেছিল, এখানে ব্যাপারী ভাই নাই, আমি চেষ্টা করলাম মাদার, তবে আমার হালকা অভিজ্ঞতা আছে। আর মোষ ভালো, এমনি ভয় লাগছে, আপনারা মোষ দেখলাম তো ভয় পাবেন না, আর মোষ অনেক ডিল দেয় না। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাপ। হ্যাঁ চাচি, আপনি যে এই হাটে প্রতিদিন যে এই মঙ্গলবারে যে কালাই চাপড়াটা বানান, হ্যাঁ এটা মুখে নিয়ে বলেন, এই কালাই চাপড়া কি পরিমাণে আটা বা ময়দা আপনার প্রতিদিন এই মঙ্গলবার সেল হয়? খালি গমের আটা আর কালার আটা শুধু বাপ। তাও কতটুকু আজকে মানে ইয়ে করেছিলেন? 8 কেজি আনিছি, কিন্তু ওরে বেচা বাপরে হয়নি বাপ। হ্যাঁ সবগুলা বেচা হয়নি। মিনিমাম 5 কেজি তো হয়েছে। হ্যাঁ 5 কেজি হয়েছে, 6 কেজি। প্রিয় দর্শক, 5 কেজি কালাইয়ের আটা, মানে আটা দিয়ে এই যে কালাইয়ের রুটি বিক্রি করছে চাচি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর আপনারা যারা কালাই চাপড়া খেতে চান, তারা অরণকুলা হাটে চলে আসবেন। এখানে হলো মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, এটা দিয়ে খাইতে হেভি সুস্বাদু লাগে। আরো ধনিয়া পাতা আছে, আরো যে ঝাল আছে, ঠিক আছে। মোটামুটি আপনারা আসবেন, চাচির হাতের এই কালাই চাপড়া খেয়ে যাবেন। এখানে চিটাগাং, সিলেট এবং ঢাকা থেকে অনেক ব্যাপারী ভাইরা আসেন গরু ক্রয় করার জন্য। আর এখানে এই যে প্রচন্ড রোদ গরমের ভেতরে যারা তৃষ্ণার্ত হয়ে যান, তারা আসবেন হচ্ছে এই কাকার কাছে। এই কাকা হলো কি কি শরবত বিক্রি করে বা কি কি শরবত পাওয়া যায়, সেটাই আজকে জানতে চলেছি। কাকা, বেলের শরবত, লেবুর শরবত, তোতমা, ইসবগোল। খাবেন? আপনি আমাকে বলেন যে এখানে কি কি শরবত আপনি মানে বিক্রি করেন? এখানে লেবুর শরবত, বেলের শরবত, চিনির শরবত, মিশলে গুড় আছে, লেবু, বেল, গুড়। কুসুর বলতে আখের গুড়? আখের গুড়, আখের গুড়ের শরবত। হ্যাঁ আখের গুড়। বেলের শরবত? বেলের শরবত। আচ্ছা। লেবু, তোতমা, উলট কম্বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো শরীরের জন্য খুবই উপকার। হ্যাঁ ঠান্ডা বরফ। জি জি। আপনার এখানে স্থানীয়? আপনি এখানে স্থানীয়? না, আমাদের বাড়ি চাটমোহর। ও আচ্ছা, আপনি কিভাবে একটু শরবত বানান এবং কিভাবে সার্ভ করেন বা কিভাবে আমাদের দেন, সেটা আমাকে দেখান একটু। শরবত বানানো একটু দেখান আমাকে। ও বানানে দেখাবো। হ্যাঁ, এখানে কি বেলের? বেলের এটা বেল, গুড়, লেবু, খুব ভালো শরবত। আচ্ছা কাকা, এই যে এত বড় হাট, তাই না, এখানে মিনিমাম আপনি কয় গিলাস, আপনার টাকায় বলার দরকার নেই, কি কয় গিলাস আপনি শরবত আজকে মিনিমাম সেল করছেন? 200-300 গ্লাস, মানে এইরকম হাট হইলে 200-300 গ্লাস আপনার শরবত সেল হয়। আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আজকে আপনাদের ঘুরে ঘুরে আরো অনেক কিছু দেখাবো, কারণ ওই যে সামনেই আছে আমাদের হলো গাভী গরু, দুধের গরু। যারা খামারি ভাইরা আছেন, তারা দুধের গরু কেনার জন্য যারা আসেন, তারা আসবেন হলো অরণকুলা হাটের একদম পূর্ব পাশে, একদম কোনা সাইডে। এখানে দেখবেন যে শেড করা আছে, এই শেডে বাচ্চা গরু এবং মা গরু একসাথে রাখা হয়। প্রিয় দর্শক, আজকে অরণকুলা হাট থেকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।